ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, তখন আমরা যদি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, আবার আমরা যখন ইমাম সাহেব রুকুতে যাই সাথে সাথে আমরা রুকুতে চলে যাই, আবার ইমাম সাহেব যখন সিজদায় যায় আমরা সিজদায় চলে যাই, আবার ইমাম সাহেব যখন সিজদা থেকে ওঠে আমরা সিজদা থেকে উঠে পড়ি। ঠিক এমন ভাবে নামাজ শেষ করে দেয়, তখন আমরাও নামাজ শেষ করে দেই। তো এই যে নামাজের জন্য ইমাম সাহেবকে যেমন ভাবে আমরা ইতাআত করছি, নামাজের জন্য ইমাম সাহেবকে যেমন ভাবে আমরা অনুসরণ করছি, আজ আমাদের সামাজিক বিষয়গুলো যদি ইমাম সাহেবের উপরে রেখে তাকে অনুসরণ করে চলতাম, আমার মনে হয় এলাকায় কোনো রকম ঝামেলা ঝগড়া আর বিবাদ সৃষ্টি হতো না।